দুর্বলের উপরে সবলের অত্যাচার এই সীমা ছাড়িয়ে গেছিল, সেই সময় আল্লাহ একটা দূতকে প্রেরণ করেছিল। আল্লাহ সেই সময় তার রসুলকে প্রেরণ করেছিল। আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন পৃথিবী পাপে ভরপুর হয়ে যায়, যখন দুর্বলের উপরে সবার অত্যাচার হয়, তখন তাদেরকে বাঁচানোর জন্য পৃথিবীতে অবতীর্ণ হয় একের পর এক নবীর মতো মানুষ, একের পর এক গৌরাঙ্গ দেবের মতো মানুষ, একের পর এক রামকৃষ্ণ পরমহংস দেবের মতো মানুষ। তাই আল্লাহ সৃষ্টি করেছিলেন এক মায়ের গর্ভে, মা আমিনার গর্ভে সৃষ্টি করেছিলেন নবীকে। এবং তিনি যখন মায়ের গর্ভে, তখন 6 মাস, তার যখন মায়ের গর্ভে 6 মাস, তখন তার পিতা মারা যায়। তার জন্মের 6 বছর পরে তার মাতা মারা যায় এবং তিনি মানুষ হন তার দাদার কাছে, দাদাও মারা যান, তারপরে মানুষ হন তার কাকার কাছে। এই যে অনাথ বালক, তিনি মেষ পালন করতেন, তিনি লেখাপড়ার সুযোগ পায়নি, অথচ তিনি ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি তার শ্রদ্ধা ভক্তি অনড় ছিল। তিনি যুবক অবস্থাতে তিনি বিয়ে করেছিলেন মা খাদিজাকে। খাদিজার আনুকূল্যে এসে তিনি অনেক সম্পত্তি লাভ করেন এবং ব্যবসা বাণিজ্যে অনেক বেশি সফল হন। তিনি 40 বছর বয়সে হেরা গুহাতে দীর্ঘদিন ধরে ধ্যানরত অবস্থায়, হেরা গুহার মধ্যে তাকে জেব্রাইল বলে একজন ঈশ্বর প্রেরিত দূত তাকে জড়িয়ে ধরে এবং তার মধ্যে সমস্ত জ্ঞান প্রবেশ করান। এবং সেই যে 610 খ্রিস্টাব্দ, নবীর 40 বছর বয়সে আমাদের ঐতিহাসিক গ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ এবং পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান কোরআন হাতে আসে। অর্থাৎ বেশি দিন আগে না, কিন্তু 610 সালে কোরআন আমরা হাতে পাই। এবং সেই কোরআন হাতে পাওয়ার পর নবী নিজেকে ঘোষণা করেন, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন সমস্ত মানুষের মুক্তির পথ দেখানোর জন্য, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন ঈশ্বরের নাম প্রচারের জন্য। কেউ মানেনি। তখন কিন্তু সেই কুরেশীয় পরিবারের সেই দাম্ভিক লোকেরা নবীর কথা মানেনি। তখন কিন্তু এদিকে মক্কায় যে কাবাঘরে 600-র উপরে মানে মূর্তি পূজা হতো। যারা বড় বড় নেতা, তাদের মূর্তি স্থাপন করে পূজা করা হতো। এই সমস্ত বিরুদ্ধে নবী যখন গর্জে ওঠেন, নবীকে কিন্তু হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। যে শয়তানরা হত্যা করেছিল যীশু খ্রিস্টকে, সেই শয়তানরা নবীকে হত্যা করার চক্রান্ত গ্রহণ করেছিল। নবীকে কিন্তু পারেনি, তার মধ্যে ঈশ্বর প্রদত্ত শক্তি ছিল। তিনি প্রথমে মা খাদিজাকে তিনি প্রথমে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এখন প্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মা খাদিজা, তারপরে আবু বকর, তারপরে বেলাল, এরকম কয়েকজন। এরপরে যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে অত্যাচার করা হয়েছিল, তাদের গায়ের চামড়া ছাড়িয়ে আরবের মরুতে টেনে টেনে হিজে নিয়ে যাওয়া হতো, তাদের গায়ে সর্ষের তেল গরম করে ঢেলে দেওয়া হতো, তাদেরকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হতো। এইভাবে ইসলাম ধর্মের মানুষগুলোকে একে একে হত্যা করা হয়েছিল। সেই হত্যার মধ্যে দিয়ে নবী একবারও কোনো মানুষের গায়ে হাত তোলেনি, কাউকে কিন্তু হত্যা করেনি। মানুষকে ভালোবেসে কাছে আনার চেষ্টা করেছিল। তিনি যখন পেরে উঠছিলেন না, তখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। সেই মদিনায় গিয়ে তিনি বদরের যুদ্ধের মতো পরপর 3টে